হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আজকের ভিডিওতে আমি ক্লাস 6-এর যে ম্যাথ বুকটা রয়েছে তার পেজ 1 থেকে পেজ 4 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ যে সরল অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেবো। তো দেখো, এই সরল অঙ্ক করার জন্য তোমাদের একটাই নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে বদমাশ। এই নিয়মটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে এবং এই যে বদমাশ রয়েছে, এই প্রত্যেকটা যে অ্যালফাবেট রয়েছে এর প্রত্যেকটার একটা আলাদা আলাদা মিনিং রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেব। তো প্রথমেই রয়েছে দেখো বি, ঠিক আছে। এই বি ফর হচ্ছে ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে তোমরা ডিসপ্লেতে ওপরে দেখো প্রথমে রয়েছে রেখা বন্ধনী, অর্থাৎ এটাকে বার বলা হয়, ঠিক আছে। তো যে সংখ্যা দুটোর মাথায় বার থাকবে তাদের কাজ কিন্তু সবার আগে করতে হবে। নেক্সট দেখো রয়েছে প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট এবং তারপর থার্ড ব্র্যাকেট। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে প্রথমে তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এবং তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এটা গেল বি, প্রথমেই তোমাকে ব্র্যাকেটটাকে ফলো রাখতে হবে। নেক্সট দেখো রয়েছে ও, ও ফর হচ্ছে অফ, ঠিক আছে। অফ বা এটাকে বাংলায় বলা হয় এর, এর মানে হচ্ছে গুণ, বোঝা গেল। নেক্সট দেখো ডি, ডি ফর হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ। তারপর রয়েছে দেখো এম, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশান অর্থাৎ গুণ। তারপর হচ্ছে দেখো এ, এ ফর হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ। এবং এস ফর সাবস্ট্রাকশান অর্থাৎ বিয়োগ। তো বোঝা গেল প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর তোমাদের ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তোমরা এটাকে কিন্তু মাথায় রেখে এই যে সরল অঙ্কগুলো আমি করাবো এইগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো অঙ্ক শুরু করার আগে এই নিয়মটা তোমরা একটু ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। বদমাশ, ঠিক আছে, ব্র্যাকেট, তারপরে রয়েছে অর, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশান, অ্যাডিশন আর সাবস্ট্রাকশান অর্থাৎ ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এবার দেখো অঙ্ক শুরু করছি। তোমরা 4 নম্বর পেজে চলে যাও। 4 নম্বর পেজে দেখো কোষে দেখি 1.1। এখানে 1-এর এতে দেখো কিছু সরল অঙ্ক রয়েছে, সেই সরল অঙ্কগুলো আমরা করব। দেখো এ নম্বরে রয়েছে দেখো 20 প্লাস 8, তারপর রয়েছে দেখো ভাগ 4 মাইনাস 2। দেখো প্রথমে বলেছিলাম বদমাশ নিয়মটা তোমাদের মনে রাখতে হবে। তো বদমাশ নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো প্রথমে ব্র্যাকেটের কাজ করব এবং এই ব্র্যাকেটের কাজটা যখন আমি করব বাদবাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বসিয়ে দেবো। দেখো যা আছে সেম বসিয়ে দেবো। 20 প্লাস 8, তারপর রয়েছে দেখো ভাগ, তো ভাগ বসিয়ে দিলাম। এইবার 4 থেকে 2 বিয়োগ করলে দেখো 2 হয় অ্যান্সার, তো এখানে 2 বসিয়ে দিলাম। নেক্সট দেখো এখন আর এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে কিন্তু কোনো ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেটের কাজ এখানে নেই। এবার দেখো আমাকে প্রথমে কাজ করতে হবে ভাগের, তারপর গুণের, তারপর যোগ, তারপর বিয়োগ। কিন্তু এখানে রয়েছে দেখো একটা ভাগ আর একটা যোগ, অর্থাৎ ভাগের কাজ করব তারপর যোগের কাজটা করব। তো দেখো 20 রয়েছে, 20টা 20 বসে যাবে, তারপর যোগ রয়েছে, যোগ বসিয়ে দিলাম। এবার 8 ভাগ 2, এখানে তোমরা মাথায় রাখবে এই যে ভাগ চিহ্নের, ঠিক আছে, ভাগ চিহ্নের বাঁদিকে রয়েছে 8, ডান দিকে রয়েছে 2। তো ভাগ চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা দিয়ে তোমরা ভাগ করবে এবং বাঁদিকে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে আমরা ভাগ করি, অর্থাৎ এই ভাগ সাইনের মধ্যে যদি আমি বসাই 8টা মিডিলে বসবে এবং 2 দিয়ে আমরা ভাগ করব। দেখো 4 দুগুণই হয় 8, ঠিক আছে। তো 8কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় 4, তো এখানে 4 বসিয়ে দিলাম। তো 20 যোগ 4 করলে হয় 24, অর্থাৎ এই যে এই নম্বরের যে অঙ্কটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে 24। নেক্সট অঙ্ক দেখো বি নম্বর অঙ্কে কি বলছে। দেখো বি নম্বর অঙ্কে কি বলছে, দেখো রয়েছে 20 প্লাস 8 ভাগ 4 মাইনাস 2। দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ করবো, অর্থাৎ 20 যোগ 8 করলে কত হয়, 20 যোগ 8 করলে হয় 28। ভাগ রয়েছে, ভাগ বসিয়ে দিলাম। 4 থেকে 2 বাদ দিলে দেখো 2 পড়ে থাকে, ঠিক আছে। তাহলে কি থাকছে 28 ভাগ 2, অর্থাৎ 28কে 2 দিয়ে তোমরা ভাগ করো। দেখো যত বড় ক্লাসে তোমরা উঠবে এই যে ভাগটা মুখে মুখে করার চেষ্টা করবে। ধরো এই যে 28, এই 28কে তোমরা 2 দিয়ে ভাগ করবে, তাহলে দেখো মুখে মুখে করবে। তো প্রথমে দেখো তোমরা 2কে ভাগ করবে, তো এই যে এটা তোমরা কি করবে, খাতায় করার দরকার নেই, তোমরা মুখে মুখেই করবে। তো প্রথমে লিখতে পারি 2 × 2, শুধু অ্যান্সারটা তোমরা এখানে বসাবে। 2 × 2 দেখো বিয়োগ করে কিছুই থাকছে না, তারপরে থাকছে 8, তো 4 দুগুণই 8, অর্থাৎ এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 14। নেক্সট অঙ্ক দেখো সি নম্বর রয়েছে। সি নম্বরে কি রয়েছে দেখো 20 মাইনাস 8, ঠিক আছে, তারপর কোনো সাইন নেই, তারপর ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে 4 মাইনাস 2। তো 20 মাইনাস 8 দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তো 20 থেকে 8 বাদ গেলে কত থাকে, 20 থেকে 8 বাদ গেলে থাকে 12, ঠিক আছে। এবার মাঝখানে কিছু সাইন নেই, এই সাইন না থাকলে কোনো জায়গায় যদি সাইন না থাকে সেখানে কিন্তু গুণ হয়, তো এখানে গুণ বসবে। 4 থেকে 2 বাদ গেলে দেখো 2 থাকে, তাহলে 12 গুণ 2, তো 12 নামতা পড়ো, 12 দুগুণই 24, তো সি এর অ্যান্সার হয়ে যাবে 24। নেক্সট অঙ্ক দেখো ডি নম্বরে রয়েছে
ডি নম্বরে রয়েছে 20-8, তারপর কোনো সাইন নেই, তো বলেছি সাইন যেখানে না থাকবে সেখানে তোমরা গুণ বসিয়ে নেবে। ব্র্যাকেট রয়েছে 4-2, তো প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তো বাদবাকি যে সংখ্যাগুলো বসিয়ে দেবো। 20-8, দেখো কোনো সাইন নেই, তার মানে সেখানে গুণ বসবে। তো 4 থেকে 2 বাদ গেলে 2 থাকে। এইবার দেখো একটা বিয়োগ রয়েছে, একটা গুণ রয়েছে, কার কাজ আগে করবে? দেখো বদমাশ নিয়মটা মনে করো, প্রথমে গুণের কাজ, ভাগ গুণ যোগ তারপর বিয়োগ, তো এখানে গুণের কাজটা আগে করব। তো 20 - 8 দুগুণী হয় 16। এবার দেখো 20 থেকে 16 বাদ গেলে দেখো 4 থাকে। তোমাদের যদি এই বিয়োগটা মুখে মুখে করতে অসুবিধা হয় তোমরা কিন্তু রাফে করে নেবে। নেক্সট অঙ্ক দেখো, ই নম্বরে কি বলছে। ই নম্বরে রয়েছে দেখো 20+8 ফার্স্ট ব্র্যাকেটে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তারপর হচ্ছে ভাগ 4-2। দেখো 20+8 এটা যোগ করলে হয় 28, তারপর রয়েছে ভাগ 4 বিয়োগ 2। এবার দেখো একটা ভাগ রয়েছে এবং একটা বিয়োগ রয়েছে, তো ভাগের কাজটা আগে করব। দেখো 28কে যখন তোমরা 4 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, তো 4-এর নামতা পড়ো, 4×7 = 28, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে 7, তারপর রয়েছে দেখো বিয়োগ বিয়োগ 2, তো 7 থেকে 2 বাদ গেলে কত থাকে? 5 থাকে, তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 5। এবার দেখো 4 নম্বর পেজেই 2 নম্বরে আরও কিছু সরল অঙ্ক রয়েছে, তো সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো এ নম্বরে রয়েছে 256 ভাগ 16 ভাগ 2 ভাগ 18 ভাগ 9 গুণ 2। দেখো বার রয়েছে 16/2, এইখানে একটা বার রয়েছে অর্থাৎ রেখাবন্ধনী রয়েছে, আর একটা রেখাবন্ধনী রয়েছে 18/9 এখানে। যখন আমি তোমাদের বদমাশের নিয়মটা বুঝিয়েছিলাম তখন বলেছিলাম ব্র্যাকেটের আগে কিন্তু রেখাবন্ধনীর কাজ করতে হয়, অর্থাৎ সর্বপ্রথম যদি এই রেখাবন্ধনী থাকে, বার থাকে, তাহলে সেই বারের কাজটা কিন্তু তোমাদের সবার আগে করতে হবে। তাহলে দেখো বাদবাকি যে সংখ্যাগুলো সেগুলো আমরা বসিয়ে দেবো। 256 ভাগ, দেখো 16/2, অর্থাৎ 2 দিয়ে 16কে ভাগ করলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হয় 8। তারপরে দেখো ভাগ রয়েছে, দেখো 18/9, অর্থাৎ 18কে 9 দিয়ে ভাগ করলে কত অ্যান্সার হয়? অ্যান্সার হয় 2, গুণ এখানে 2 বসিয়ে দিলাম। এবার দেখো 256 ভাগ 8 ভাগ 2 গুণ 2, দেখো দুটো ভাগ রয়েছে, একটা গুণ রয়েছে, তো ভাগের কাজ সবার আগে হবে। 8 দিয়ে তোমরা 256কে ভাগ করো, 8 দিয়ে 256কে ভাগ করলে হয় 3×8 = 24, 1 16, 8 দুগুণী 16, তো ভাগটা মিলে গেছে, অ্যান্সার পেয়েছি 32। তো এই ভাগটা করে অ্যান্সার হচ্ছে 32, এইটুকু করলাম। তারপরে দেখো রয়েছে একটা ভাগ, তো ভাগ বসিয়ে দিলাম 2, তারপর রয়েছে গুণ 2। এবার দেখো একটা ভাগ রয়েছে, একটা গুণ রয়েছে, তো ভাগের কাজ সবার আগে হবে। তো 32/2, অর্থাৎ 2 দিয়ে 32কে তোমরা ভাগ করতে হবে। আর এই যে সরল অঙ্কগুলো রয়েছে এগুলো করার জন্য তোমরা 1 থেকে 19 পর্যন্ত নামতা রয়েছে, সেই নামতাটা তোমরা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে কিন্তু এই রাফ করার তোমার প্রয়োজনই হবে না। তো 32কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় 16, তোমরা রাফে করে দেখতে পারো, × 2, ঠিক আছে। তো 16 গুণ 2 রয়েছে, তো 16 দুগুণই হচ্ছে 32। এটাও যদি তোমরা 16 ঘরের নামতা না জানো তোমরা রাফে গুণ করে নেবে। তো এই যে 2-এর এ নম্বর রয়েছে, এর অ্যান্সার হয়ে যাবে 32। নেক্সট অঙ্ক দেখো, বি নম্বরে কি বলছে। বি নম্বরে রয়েছে 72 ভাগ 8 গুণ 9, ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে, এটা মাইনাস রয়েছে, আবার ফার্স্ট ব্র্যাকেটে 72 ভাগ 8 এর তারপরে রয়েছে 9। দেখো এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে, তো প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব। প্রথম ব্র্যাকেটের মধ্যে একটা ভাগ রয়েছে, একটা গুণ রয়েছে, তো প্রথমে আমরা কি করব? ভাগের কাজ করব। তাহলে দেখো এখানেই করছি, তো 8 দিয়ে তোমরা 72কে যখন ভাগ করবে, 8-এর নামতা পড়ো, দেখো 8 নং 72 হয়, তো 9 × 9 থাকছে এখানে, তো এটা ব্র্যাকেটের মধ্যে থাকছে, মাইনাস দেখো ফার্স্ট ব্র্যাকেট, তো ফার্স্ট ব্র্যাকেট আমি দিলাম। এবার দেখো 72 ভাগ রয়েছে 8, তারপর রয়েছে এর দেখো 9 রয়েছে। এবার দেখো বদমাশ নিয়মে আমি তোমাদের বলেছিলাম প্রথমে বি ফর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে অফ বা এর, ঠিক আছে। এই এর কাজটা কিন্তু এক্ষেত্রে আগে তোমাদের করে নিতে হবে ভাগের আগে। তো আমি লিখে দিচ্ছি 72 ভাগ, এবার 8, তারপরে রয়েছে এর, তারপরে রয়েছে 9, এর মানে হচ্ছে গুণ, তো 8 নং কত? 8 নং হয় 72, ঠিক আছে। নেক্সট দেখো, এবার দেখো 9 গুণ 9, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, 9 নং 81 বিয়োগ, দেখো 72কে 72 দিয়ে যখন ভাগ করা হয় অ্যান্সার হয়ে যাবে 1, তো এখানে আমি 1 বসাবো, ইজিক্যাল টু দেখো কি হচ্ছে 81 থেকে যখন 1 বাদ যায় তখন সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 80। 2 দাগের সি নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা সমাধান করছি। দেখো
দেখো অঙ্কটা রয়েছে 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট রয়েছে 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট রয়েছে 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 48 মাইনাস 57 মাইনাস 17। এবার দেখো ওপরে বার রয়েছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো এই যে বারটা রেখা বন্ধনী, আগেই বলেছি এর কাজটা সবার আগে করতে হবে। তো বাদবাকি যা আছে সেম টু সেম তোমরা লিখে দাও। দেখো লিখছি 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস দেখো ফার্স্ট ব্র্যাকেটে 48 বসে যাবে, মাইনাস বসে যাবে। এবার 57 থেকে 17 যখন তোমরা বিয়োগ করবে, দেখো এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তো এককের ঘরে রয়েছে 7, এখানেও এককের ঘরে 7, অর্থাৎ 7 আর 7 বিয়োগ করলে অ্যান্সার হয় 0। তারপর দেখো দশকের ঘরে রয়েছে এখানে 5 আর এখানে রয়েছে 1, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4। তো এই তোমাদের ভাগ হয়ে গেল, ব্র্যাকেটগুলো দিয়ে দিলাম। নেক্সট দেখো, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, অর্থাৎ এই যে কাজটা রয়েছে এই কাজটা আগে করব। তো বাদবাকি যা আছে সেম টু সেম আমরা বসিয়ে দেবো। দেখো 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস, এবার দেখো 48 থেকে 40, ঠিক আছে, এটা কিন্তু তোমার রাফে করার দরকার নেই। দেখো 48 বড় সংখ্যা আর 40 ছোট সংখ্যা, তো বড় সংখ্যার নিচে ছোট সংখ্যা বসিয়ে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে দেখো এককের ঘরে রয়েছে 8, এখানে এককের ঘরে রয়েছে 0, তো 8-এর নিচে যদি 0 বসিয়ে তুমি বিয়োগ করো, ওপরে যে সংখ্যাটা রয়েছে সেটাই বসে যায়, 8 বসে যাবে। হাতে কিছু নেই। তার আগে দেখো রয়েছে 4 রয়েছে দশকের ঘরে, এখানেও 4, তো 4 আর 4 বিয়োগ করলে হয় 0, অর্থাৎ এখানে 8ই থাকবে। তো ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট থাকলো। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট রয়েছে আর থার্ড ব্র্যাকেট রয়েছে, তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব। তো যা আছে সব সেম টু সেম বসিয়ে দেবো। 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেটে 6 প্লাস দেখো 19 থেকে 8 বাদ দিলে কত থাকে, দেখো 8 রয়েছে একটাই সংখ্যা অর্থাৎ এককের ঘরে, আর এখানে এককের ঘরে রয়েছে 9, তো 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1, আর আগে যে একটা রয়েছে সেই একটা বসে যায়। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট রয়েছে এখন, আর কোনো ব্র্যাকেট নেই, তো এরপর আমরা থার্ড ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে দেখো 76 মাইনাস 4 মাইনাস, তো 6 প্লাস 11, 6 আর 11 যোগ করলে 11-র সঙ্গে যখন আমরা 6 যোগ করব তখন কত হবে, এই হিসাবগুলো তোমরা মুখে মুখেই করবে। তো 11 আর 6 হচ্ছে 17। নেক্সট দেখো, এবার রয়েছে 76-এর আগে কিছু নেই, মানে এখানে ধরে নিতে হবে এখানে প্লাস রয়েছে, তারপর রয়েছে -4, তারপর রয়েছে -17। তো দেখো 76 থেকে 4 বাদ দিলে কত থাকে, 72। তো এইটুকুর কাজ হয়ে গেল। তারপরে রয়েছে দেখো -17, তো এটার অ্যান্সার কী হবে দেখে নাও। দেখো 72 মাইনাস 17 বিয়োগ করো। দেখো নিচে 7 বড় সংখ্যা, উপরে রয়েছে ছোট সংখ্যা, তো 2কে আমরা ধরবো 12, অর্থাৎ 2-এর সঙ্গে 10 যোগ করব। তো 7 থেকে 12 যেতে গেলে হয় 5 ঘর, তো এখানে 5 বসলো, হাতে রয়েছে 1, এই একটা কি হবে, এই যে নিচে 1 রয়েছে এর সঙ্গে যোগ হবে, 1 আর 1 যোগ করে হয় 2, তো 7 থেকে যখন 2 বাদ যাবে তখন থাকবে 5, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 55। ঠিক আছে, তো 2-এর যে সি দাগ রয়েছে এই সি এর অ্যান্সার হয়ে যাবে 55। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কে কি বলছে, 2-এর ডি নম্বর। 2-এর ডিতে দেখো একটা সরল রয়েছে, তো এক্ষেত্রে দেখো প্রথমেই যে ফার্স্ট ব্র্যাকেটগুলো রয়েছে এই কাজগুলো আমাদের আগে করতে হবে, এটা রয়েছে, এটা রয়েছে আর এটা রয়েছে, আর বাদবাকি যা আছে সেম টু সেম তোমরা বসিয়ে দেবে। তো দেখো অঙ্কটা করছি, সেকেন্ড ব্র্যাকেট 25 ইন্টু 16, তারপরে রয়েছে দেখো ভাগ, এই ভাগের পরে রয়েছে দেখো ফার্স্ট ব্র্যাকেট 60 ভাগ 15, অর্থাৎ 15 দিয়ে 60কে ভাগ করবে, 15 ঘরে নামতা পড়ো, দেখো 4-15 60 হয়, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 4। মাইনাস রয়েছে 4 ইন্টু তারপরে রয়েছে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 77 মাইনাস 62, তো 77 এখান থেকে 62 বিয়োগ করলে হয়, এখানে থাকে 5, 7 থেকে 2 গেলে থাকে 5, আর 7 থেকে 6 বাদ গেলে থাকে 1, অর্থাৎ 15, এখানে লিখব 15, তারপর ভাগ রয়েছে। তারপর দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো 3টে সংখ্যা রয়েছে এবং 2টো সাইন রয়েছে, একটা গুণ একটা ভাগ, তো ভাগের কাজ আগে করব। তো ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি 20 ইন্টু দেখো 6 ভাগ 3 রয়েছে, অর্থাৎ ভাগ চিহ্নের ডান দিকে যেটা থাকে সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে 3 দিয়ে যখন 6কে ভাগ করব, 3-এর নামতা পড়ো, 3 দুগুণী 6, তো এখানে 2 বসবে, বোঝা গেল। এইবার দেখো এইখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে আসেনি,
তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এবার দেখো একটাই ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে আমাদের। এটা একটু মুছে দিচ্ছি। তো দেখো যা আছে সেম টু সেম বসিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট 25 ইন্টু 16 ভাগ 4 মাইনাস 4 ইন্টু 15 ভাগ, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে 20 গুণ 2, অর্থাৎ 20 সঙ্গে 2 গুণ করলে কত হয়। দেখো অঙ্কের মধ্যেই তোমরা এখানে একবারে করে নেবে। দেখো এই 2 দিয়ে প্রথমে শূন্যকে গুণ করলে কি হয়, শূন্য হয়। শূন্যর সঙ্গে তুমি যে সংখ্যায় গুণ করো না কেন অ্যান্সার শূন্য হবে। আর এই 2 দিয়ে যখন এই 2কে গুণ করবে 2 দুগুণই হবে 4। এরপর রয়েছে সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই সমস্ত সংখ্যা রয়েছে। এবার কি করব, আমরা ভাগের কাজটা আগে করব। দেখো সেকেন্ড ব্র্যাকেট 25 ইন্টু, দেখো 16 ভাগ 4 রয়েছে, অর্থাৎ 16কে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হবে, 4-এর নামতা পড়ো, 4 4 16, তো অ্যান্সার হবে 4। এবার দেখো 15 ভাগ 40 রয়েছে। আমি কি বলেছি, ভাগ চিহ্নের ডান দিকে যেটা থাকে সেটা দিয়ে ভাগ করা হয়, তো 40 দিয়ে 15কে ভাগ করা যায় না। তাহলে কি করব, তার আগে যে গুণটা রয়েছে সেই গুণের কাজটা আমাদের আগে করে নিতে হবে। তো 4 15 কত হয়, 15 ঘরের নামতা পড়ো, 4 15 হয় 60, ঠিক আছে, ভাগ 40, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম। এবার দেখো এবার একটা ভাগে সাইন রয়েছে, কিন্তু 40 দিয়ে কিন্তু 60কে ভাগ করলে ভাগ মেলে না। তার জন্য কী করতে হবে, ভাগের কাজটা কিন্তু আমি করব না। কি করব, তার আগে দেখো যে গুণের কাজটা রয়েছে সেই গুণের কাজটা আমি করে নেব। তো দেখো গুণের কাজটা করলে কি হচ্ছে, 25 গুণ 4 রয়েছে, তো 4 25 কত, 4 25 100 হয়ে যায়। তোমরা মুখে যদি না করতে পারো এই টাইপের গুণগুলো তোমরা কিন্তু রাফে করে নেবে। মাইনাস রয়েছে 60 ভাগ 40, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো একটা বিয়োগ রয়েছে, একটা ভাগ রয়েছে, এক্ষেত্রেও তোমাদের মাথায় রাখতে হবে 40 দিয়ে 60কে কিন্তু ভাগ করা যায় না, অর্থাৎ ভাগ করলে কিন্তু এর দশমিকে উত্তর আসবে। তো এসব বাদ দাও, তার আগে যে বিয়োগটা রয়েছে সেই বিয়োগের কাজটা আগে করে নেব। তো 100 থেকে 60 যদি বাদ চলে যায়, তোমরা দেখো 100 মাইনাস 60, দেখো শূন্য বসে যায়, আর নিচে রয়েছে 6, ওপরে রয়েছে 0, তো 0 মানে আমরা 10 ধরে নেব। 6 থেকে 10 যেতে গেলে হচ্ছে 4 ঘর, হাতে রয়েছে 1, এই একটা যখন এই নিচে বসবে একে একে 0 হয়ে যাবে। তো ক্ষেত্রে অ্যান্সার পাচ্ছি 40। তো এখানে আমরা লিখছি 40, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 40, তারপরে ভাগ রয়েছে, তারপর 40। তো 40কে 40 দিয়ে যখন তোমরা ভাগ করবে তখন অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1। তো ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1। 2-এর ই নম্বরে কি বলছে, দেখো এখানেও একটা সরল রয়েছে। তো প্রথমে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এবং সবথেকে ইম্পর্টেন্ট ফার্স্ট ব্র্যাকেটের আগে এই যে রেখাবন্ধনী এর কাজটা আগে করতে হবে। তো দেখো বাদবাকি যা আছে আমি লিখে দিচ্ছি। থার্ড ব্র্যাকেটে 16 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটে 42 মাইনাস, দেখো 38 প্লাস 2, অর্থাৎ 38-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 38 39 40, বসে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো রয়েছে 12 ভাগ, দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও কিন্তু আমরা এখানে করে দিতে পারি। তো 24কে 6 দিয়ে ভাগ করলে 6-এর নামতা পড়ো, 4 6 24, তো ক্ষেত্রে অ্যান্সার হবে 4, গুণ 2 রয়েছে যোগ 4 রয়েছে। এবার দেখো এই যে থার্ড ব্র্যাকেট রয়েছে, এই থার্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দেবো। তো কি থাকছে দেখো 16 ভাগ, তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 2 রয়েছে। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো কমপ্লিট, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো 42 থেকে 40 যদি তুমি বাদ দিয়ে দাও, 40 থেকে 42 পর্যন্ত তোমরা কর গুনো, দেখো 40 41 42 2 থাকে, তো 2 বসে গেল, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো এই যে 12 ভাগ 4 গুণ 2 যোগ 4 রয়েছে, তার মানে এখানে 3টে সাইন রয়েছে, একটা ভাগ, একটা গুণ, একটা যোগ। তো কার কাজ আগে করব, বদমাশ নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ করতে হবে। তো 4 দিয়ে যখন তুমি 12কে ভাগ করবে অ্যান্সার হবে 3, তারপর রয়েছে গুণ, তারপর রয়েছে যোগ, যা আছে বসিয়ে দিলাম। নেক্সট দেখো থার্ড ব্র্যাকেটের কাজটা আমরা করে দেবো। 16কে যখন 2 দিয়ে তোমরা ভাগ করবে, 2-এর নামতা পড়ো, 8 2 16, তো 8। এবার দেখো এই জায়গায় কোনো সাইন নেই, তো কি বলেছিলাম কোনো সাইন না থাকলে সেখানে গুণ বসবে। তো গুণ দাও, গুণ বাদবাকি যা আছে বসিয়ে দাও। এবার দেখো দুটো গুণ রয়েছে, একটা যোগ রয়েছে, তো আর কোনো সাইন নেই, তো যোগের কাজ সবার শেষে হবে এবং গুণের কাজটা সবার আগে হবে। তো 3 8 গুণ করলে হয় 24 গুণ 2 যোগ 4। এবার দেখো 24 গুণ 2 রয়েছে যোগ 4, তো যোগের কাজ সবার শেষে করব, গুণের কাজটা আগে করব। তো গুণের কাজটা এখানেই একবারে গুণ করে দাও, রাফে গিয়ে গুণ করার দরকার নেই। দেখো 2 দিয়ে আমরা গুণ করব 24কে, তো প্রথমে এককের ঘরে রয়েছে 4,
তো 2 দিয়ে 4কে গুণ করো, 4 দুগুণই হচ্ছে 8। তারপরে এই 2 দিয়ে দশকের ঘরে রয়েছে 2, একে গুণ করো, 2 দুগুণই 4। তো 48 হচ্ছে, যোগ 4 বসিয়ে দিলাম। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 48 যোগ 4। 48-এর পরে 4 কর গোনো, তো 48, 49, 50, 51, 52। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 52। নেক্সট অঙ্ক দেখো, নেক্সটও একটা সরল অঙ্ক রয়েছে। তো সরল অঙ্কটা আমরা করব। তো প্রথমে মাথায় রাখতে হবে এখানে ব্রাকেট রয়েছে, 3টেই ব্রাকেট রয়েছে এবং রেখা বন্ধনীও রয়েছে। তো প্রথমে তোমাদের রেখা বন্ধনীর কাজ করবে, তারপর ফার্স্ট ব্রাকেট, তারপর সেকেন্ড ব্রাকেট, তারপর থার্ড ব্রাকেট। তো দেখো যা আছে বাদবাকি সব বসিয়ে দিচ্ছি। 4 গুণ থার্ড ব্রাকেট 24 মাইনাস সেকেন্ড ব্রাকেট, তার মধ্যে রয়েছে ফার্স্ট ব্রাকেট 110 মাইনাস, দেখো বার রয়েছে অর্থাৎ রেখা বন্ধনীর কাজটা আগে করব। 11 প্লাস 3, তো 11-র সঙ্গে 3 যোগ করলে হয় 14 গুণ 4, বাদবাকি যা আছে সব বসিয়ে দেবো, ভাগ 9 সেকেন্ড ব্রাকেট, তারপর থার্ড ব্রাকেট, ভাগ 2, তারপর রয়েছে এর, তারপর রয়েছে 9। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। বাদবাকি সংখ্যাগুলো সব বসিয়ে দিচ্ছি। 4 গুণ থার্ড ব্র্যাকেটে রয়েছে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে দেখো 110 মাইনাস 14 গুণ 4। তো দেখো 110 আমি লিখে দিচ্ছি, মাইনাস দেখো ভাগ, দেখো বিয়োগ আর গুণ রয়েছে, তো গুণের কাজটা আগে করব। তো 4 14 কত, 14 ঘরের নামতা পড়ো, 4 14 হয় 56। তো এখানে 56 বসিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি, ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর যা আছে বসিয়ে দাও। বোঝা গেল? এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। এবার দেখো যা আছে সব বসিয়ে দিচ্ছি। 4 গুণ 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, 110 থেকে 56 বিয়োগ করলে কত হয়, এটা তোমরা রাফে করে নেবে। 110 থেকে যখন আমি 56 বিয়োগ করব, দেখো ওপরে 0, এটাকে 10 ধরে নেব। তো 6 থেকে 10 যেতে গেলে থাকে 4, হাতে রয়েছে 1, 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 6, 6 থেকে ওপরে দেখো 1 রয়েছে অর্থাৎ 11 ধরে নেব। 6 থেকে 11 যেতে গেলে থাকে 5, ঠিক আছে, হাতে রয়েছে 1, 1 1 0। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 54। তো এখানে বসবে 54, তারপরে রয়েছে ভাগ, তারপরে 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি, ভাগ 2, তারপরে রয়েছে এর, তারপরে রয়েছে 9। তো এটা মুছে দিলাম। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। দেখো যা আছে সব বসিয়ে দিচ্ছি। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে 54 ভাগ 9। তো 9 দিয়ে 54কে ভাগ করো, দেখো 6 নং 54 হয়। তো এখানে 6 বসিয়ে দিলাম, ব্র্যাকেটটা উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসলো, ভাগ 2 এর 9 রয়েছে। এবার দেখো একটাই ব্র্যাকেট রয়েছে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো 4 4ই বসে যাচ্ছে, গুণ বসালাম। দেখো 24 থেকে 6 বিয়োগ করো, 24 থেকে 6 বিয়োগ করলে হয় 18। তোমরা প্রয়োজন হলে রাফে করে নিতে পারো। গেল। এবার দেখো ভাগ রয়েছে 2, তারপর রয়েছে এর 9। নেক্সট দেখো এবার রয়েছে একটা গুণ, একটা ভাগ এবং তারপর রয়েছে এর। এবার দেখো গুণ, ভাগ আর এর কোন কাজটা তোমরা আগে করবে। তো ভাগের কাজ এক্ষেত্রে কিন্তু আগে হবে না, আগে এর কাজ করতে হবে। তো দেখো লিখছি 4 গুণ 18 ভাগ 2, তারপর রয়েছে এর, তারপরে রয়েছে 9, এর মানে হচ্ছে গুণ, তো 9 দুগুণই হয়ে যাবে 18। এবার দেখো ডান দিকে করছি। তো দেখো 4 গুণ 18 দিয়ে 18কে যদি তুমি ভাগ করো তো অ্যান্সার হয়ে যাবে 1। তো 4 গুণ 1, এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 4। তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, এখানে একটা সরল রয়েছে। তো বদমাশ নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তো বাদবাকি যে সংখ্যাগুলো সেগুলো আমরা বসিয়ে দেব। 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তারপর দেখো একটা গুণ রয়েছে 12 গুণ 13 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ এই কাজটা আমাকে আগে করতে হবে। দেখো 13 গুণ 12 করলে কত হয়, 3 দুগুণই 6, 2 অক্ষে 2, তারপরে এই 1 দিয়ে গুণটা করো, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, যোগ করে দাও 6, 3 আর 2 5, 1, 156 হচ্ছে এখানে। 156 মাইনাস 3, গুণ রয়েছে, গুণ বসিয়ে দিলাম। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 40 মাইনাস 9,
তো 40 মাইনাস 9 করলে কত হয় তোমরা বিয়োগ করে দেখবে 31 হয়। তোমরা রাফে করে দেখতে পারো। 31 বসিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, থার্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট আর নেই, আমাকে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তো দেখো যা আছে বসিয়ে দিচ্ছি, 200 ভাগ থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে দেখো 156 মাইনাস, দেখো একটা মাইনাস রয়েছে সাইন, একটা রয়েছে গুণ। তো গুণের কাজটা আগে করব। তো 3 দিয়ে 31কে গুণ করো। এই 3 দিয়ে 31কে যখন গুণ করবে প্রথমে এককের ঘরের সংখ্যাটাকে গুণ করো, 3 অক্ষে 3, তারপরে এই 3 দিয়ে আবার এই দশকের ঘরের সংখ্যা অর্থাৎ এই 3কে গুণ করো, 3 তিরিককে 9, 93 হচ্ছে। তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি। এবার দেখো 200 ভাগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 88 মাইনাস 156 থেকে 93 বাদ দিতে হবে। দেখো 156 থেকে 93 বিয়োগ করছি। তো 6 থেকে 3 বাদ গেলে থাকে 3, হাতে কিছু নেই, তো নিচে রয়েছে রয়, ওপরে রয়েছে 5। তো 9 থেকে 5 বিয়োগ করা যায় না, অর্থাৎ 5-এর সঙ্গে 10 যোগ করে নেবে, অর্থাৎ 15 হচ্ছে। 9 থেকে 15 ঘর তুমি যাও, কর গোনো, দেখো 6 হবে। হাতে রয়েছে 1, এই একটা যখন নিচে বসবে এখানে একে একে 0 হয়ে যাবে। তো এখানে বিয়োগফল হচ্ছে 63। তো এখানে বিয়োগফল বসিয়ে দিলাম 63। সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। নেক্সট দেখো 200 ভাগ, এবার দেখো 88 থেকে 63 বিয়োগ করো। 88 থেকে 63 বিয়োগ করছি, দেখো 8 থেকে 3 গেলে থাকে 5, হাতে কিছু নেই, তো 8 থেকে 6 বাদ গেলে থাকে 2, তো এখানে হচ্ছে 25। এবার দেখো 200 ভাগ 25 রয়েছে। তো 25-এর ঘরের নামটা খুবই সোজা, তোমরা মুখস্থ করে নিতে পারো। দেখো 25 অক্ষে 25, 25 দুগুণি 50, 3 25 হয় 75, 4 25 100। তাহলে দেখো 4 25 যদি 100 হয় তাহলে নিশ্চয়ই 8 25 হবে 200, অথবা তোমরা এই 25 দিয়ে 200কে ভাগ করো। 25 দিয়ে তোমরা 200কে ভাগ করো। তো দেখো 25 দিয়ে 200কে ভাগ করবো, 25-এ দুটো সংখ্যা রয়েছে, এখানেও দুটো সংখ্যা নিচ্ছি। কিন্তু যখন আমি দুটো সংখ্যা নিলাম এই ভেতর থেকে, তখন এই দুটো সংখ্যা এই 25-এর থেকে কিন্তু ছোট, তখন 3টে সংখ্যা আমাকে নিয়ে নিতে হবে। তো এই 25-এর সঙ্গে তোমরা গুণ করবে। দেখো 4 গুণ করলে হয় 4 5 20 0, হাতে 2, 4 2 8 2 10, 100 হচ্ছে 4 গুণ করলে। তাহলে আরও 4 গুণ করলে নিশ্চয় আরও 100 হবে, অর্থাৎ 8 দিয়ে তোমরা গুণ করে দেবে, 8 25 হচ্ছে 200। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমাদের 8। এটাই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। এই তোমাদের ক্লাস 6-এর যে গণিত বইটি রয়েছে সেই বইয়ের পেজ 1 থেকে পেজ 4 পর্যন্ত যে সরল অঙ্কগুলো রয়েছে সেগুলোর আমি সমাধান করে দিলাম। এছাড়া আরও কিছু দেখবে তোমরা উদাহরণের অঙ্কগুলো রয়েছে। তো এই চ্যাপ্টারটা, এই ভিডিওতে আমি যতগুলো অঙ্ক করালাম, এই অঙ্কগুলো যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো, বাদবাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় কোনো অঙ্কে, তোমরা কমেন্ট করে জানাবে, তো আমি সেই অঙ্কগুলো আবার করিয়ে দেবো। আর তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে এই ভিডিও যখন আমি পরপর ছাড়বো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো পরবর্তী ভিডিওতে এরপর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেবো।